কান খুলে শুনে রাখুন মিস্টার জাভেদ, আমার স্বামীর বিরুদ্ধে কোনো কেস দাঁড়া করাবার জন্য আমাকে আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। সে যাই করছে আমি তাকে সমর্থন করছি, আমি তার পক্ষে, আপনাদের না। শুনুন মিসেস আলম, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না প্লিজ। আপনার সম্পর্কে আমার কি ধারণা তা আমি পরে বলবো। দয়া করে আপনারা আমাকে একা থাকতে দিন। মিসেস আলম, আমি সিদ্ধান্ত নিয়েছি রত্নর নাম লিস্টে তুলব। যত তাড়াতাড়ি সম্ভব হার্ট খুঁজে বের করব। হসপিটাল অপারেশনের সব খরচ বহন করবে। সত্যি? থ্যাংক ইউ। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। অসাধারণ অভিনয়। এক্সকিউজ মি? মিসেস আলমকে উষ্ণ আবেগে জড়িয়ে ধরা, নিষ্পাপ দৃষ্টি, সব মিলিয়ে আমি তো কয়েক মুহূর্তের জন্য বিশ্বাসই করে ফেলেছিলাম যে আপনি সত্যি কথা বলছেন। আমি এখনো সত্যি কথাই বলছি। রত্নর নাম রেসিপিয়েন্ট লিস্টে উঠবে। সে সবচাইতে অগ্রাধিকার ভিত্তিতে হার্ট পাবে এবং আমরা তার খরচ দিয়ে দেব। আপনি যদি মনে করেন আমি শোয়েব আলমের ভয়ে অথবা ডক্টর রেজা জিম্মে আছেন বলে এসব করছি, তাহলে ভুল করবেন। আমিও একজন মা, যা করছি মানবতার খাতিরই করছি। ডক্টর রেজার নিরাপদে ওখান থেকে বেরিয়ে আসবেন, তার কোনো ক্ষতি হবে না। কারণ আমরা জীবনে যত লোকের বিনা পয়সা চিকিৎসা করেছি, ততবার আপনি বোধহয় শ্বাস প্রশ্বাসও নেননি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের সামনে ভিড় ক্রমশ বাড়ছে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে। সম্মানিত দর্শক, আমার পাশে দাঁড়িয়ে আছেন শোয়েব আলমের ছোট ভাই, সম্ভাবনাময় ব্যান্ড শিল্পী শান আলম। মিস্টার শান, আপনার ভাই সম্পর্কে আমাদের কিছু বলুন। আমার একটা কথাই বলার আছে, এই পুরো বিষয়টা সমাজের মানুষ, দেশ ও জাতির জন্য খুবই লজ্জাজনক। এই ঘটনাটা খুব সহজে এড়িয়ে যাওয়া যেত। আজ আমার ভাই যদি কোটিপতি হতেন, ক্ষমতাবান হতেন, তাহলে সব কিছুই ঘটতো না। ডাক্তার, নার্স সবাই তার তেলে মাথায় তেল দিতেন। এদেশে কটা লোক আছেন যাদের সৎ উপার্জনের টাকা দিয়ে 1,10,00,000 টাকা ব্যয় করে ছেলের হার্ট অপারেশন করাতে পারেন? কালো টাকার মালিক, মজুদদার, রাজনীতি নিয়ে যারা ব্যবসা করেন, দেশের 14 কোটি গরিবের স্বপ্ন যারা প্রতিদিন বিক্রি করেন, তাদের জন্য সব আরামদায়ক ব্যবস্থা।